মহেশতলার অশান্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 23টি পরিবার। তাদের হাতে শনিবার ক্ষতিপূরণের অর্থ তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহেশতলার ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, গত 48 ঘন্টায় এলাকার রাজ্য সরকার, পুরসভা বা জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন, এমনকি স্থানীয় কাউন্সিলর, বিধায়ক বা সাংসদদের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো উদ্যোগই দেখা যায়নি। তাই বিজেপি উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে 26 জনকে চিহ্নিত করে তাদের ডাকা হয়েছিল, কিন্তু এদের মধ্যে 23 জন এসেছেন। মহেশতলা ঘটনার এনআইএ তদন্তের দাবিও করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই বিস্ফোরক রোহিঙ্গারা নিয়ে এসেছে নাকি ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাংরা নিয়ে এসেছে না অন্য কেউ রেখেছে, সেটা তদন্ত হওয়া প্রয়োজন। এই জন্যই এনআইএ তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, যেহেতু আমাকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না, যদিও আমি পরপর 2টি চিঠি দিয়েছি, তাই মোথাবাড়ি, সন্দেশখালী, ধুলিয়ান বা শামশেরগঞ্জের মতো এখানেও আদালতের অনুমতি নিয়েই আমি যাব। আশা করব আদালত আমাকে সেই অনুমতি দেবেন। সেখানে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার, ক্ষতিগ্রস্ত হওয়া শিব মন্দির দেখব। তাদের পাশে দাঁড়ানোর বার্তাও ওই মাটি থেকেই দিতে পারবো। তার দাবি, বিজেপি ভোটের জন্য লড়াই করছে না, বরং বিজেপি হিন্দুদের সুরক্ষা এবং তাদের বাঁচানোর জন্যই লড়াই করছে। कोर्ट में हम लोग असेंबली में किया, कोर्ट में किया, राजभवन में किया, हमारी पार्टी का प्रेसिडेंट लाने की कोशिश किया। सब मिला के हम लोग पूरा बीजेपी परिवार और पर्सनली हम सब लोग हिंदू लोग को रक्षा करने का काम कर रहे हैं। यहाँ वोट का कोई सवाल नहीं है। हुआ तो जो डेमोक्रेसी है, जो लोग हमको वोट देता है और जो लोग उनको वोट देता है, 1 लाख के अंदर, इसलिए हम लोग को तो নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি।